নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আমার একটা খুবই প্রিয় একটা বই নিয়ে এসেছি আজকে, এবং এই বইটা বোধহয় আমার সবথেকে পুরনো বই। এর থেকে পুরনো বই বোধহয় আমার কালেকশানে খুব একটা নেই। এটা হচ্ছে একটি শুকতারা। আর এই শুকতারাটা না আমার ছোটোবেলার স্মৃতি। এটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম। তো এখানে লেখা রয়েছে এটা শারদীয়া সংখ্যা 1408। এই যে 54 বছরের শুকতারা, 1408 বাংলা সাল। আর তখন এই যে এই অ্যাডভার্টাইজমেন্টটা আর্নিকা প্লাস ট্রাইফার, এটা না আমরা ছোটোবেলাতে টিভিতেও দেখেছি। কারা কারা এই অ্যাডভার্টাইজমেন্টটা টিভিতে দেখেছেন একটু বলবেন। আর আমার একটা অ্যাডভার্টাইজমেন্টের খাতা ছিল তখনকার। না অ্যাডভার্টাইজমেন্টগুলোও না খুব সুন্দর লাগতো দেখতে, একটা অন্য ধরনের। এখনকার মতো না বোরিং বিরক্তিকর অ্যাড ছিল না। তখন না এই ধরনের অ্যাডগুলো না দেখতে খুব সুন্দর লাগতো। আর মানে এই যে ভদ্রমহিলা, এনাকে দেখতে না আমার খুব সুন্দর লাগতো। সত্যি চুলটা খুব ভালো, তবে এটা বেকার ছিল। আর্নিকা ট্রাইফার আমার দিদি একবার ব্যবহার করেছিল। এর অয়েল না কি সিরাম যাই না, এটা কি ছিল, কেন ব্যবহার করেছিল যাই না। মানে এটা একটা হোমিওপ্যাথিক। আর্নিকা মন্ট আমাকে একবার দিয়েছিল চুলের জন্য, ডাক্তার দিয়েছিল। কিন্তু যাই হোক, এটা একদম বেকার, চুলের জন্য মোটেও ভালো না। কিন্তু এনাকে না আমার খুব ভালো লাগতো। এটা অনেক পুরনো বই বলে মুখশ্রীটা এরকম হয়ে গেছে। আর অ্যাডভার্টাইজমেন্টটাও না আমার খুব ভালো লাগতো। আর্নিকা প্লাস ট্রাইফার বলে সুন্দর করে একটা সুর করে অ্যাড হতো। যাই হোক, তাই এটা এটা প্রথম পাতা নয়, প্রথম পাতাটা তো ছিঁড়ে গেছে। তো এই পাতাতে দেখুন, এইটা একটা ঠাকুরের পুজোর, মানে শারদীয়ার পুজোর না একটা সুন্দর কবিতা। হ্যাঁ, আমি এই কবিতাটা একটু আপনাদের শোনাচ্ছি। কবিতাটা শুনে দেখুন কি সুন্দর কবিতাটা। এটা হচ্ছে মেনকার মেনু। আচ্ছা, কি সুন্দর লেখা আছে দেখুন। বাপের বাড়ি আসছি উমা, একটি বছর পরে মা মেনকা দারুণ খুশি, খাওয়ার মেনু করে উমা আবার চিরকালই খাওয়ার বড় ভক্ত, কৈলাসেতে বোম ভোলানাথ বাজার মেলায় শক্ত, কার্তিকেও ফ্যান্সি ছেলে খাবার অনেক বায়না, বিরিয়ানি মাটন ছাড়া আর কিছু সে চায় না, গণেশ বাবা নাদুস নুদুস হাতির মতো মুখ, তরকা ছেলে যেটাই দেবে খাইয়ে বড় সুখ, সরস্বতী চপলমতি ফিগার কম শ্বাস, জলজিরা চাট মশলা পাঁপড় তাতেই উস আস, লক্ষ্মী মেয়ে মা লক্ষ্মী গুছিয়ে বসে খায়, সবজি ভাজি আলুর দম সবই দেবে সায়, মা মেনকার হাত নিশমিশ রাধেন চমৎকার, ভরসা আছে সানরাইজের মশলার সম্ভার। পুজোর দিনগুলোতে একটু সানরাইজের মশলা সেটা দেওয়ার কথা বলেছে। সানরাইজ যে মানে এটা মশলাটা অনেক পুরনো দেখছি যেটা। এই কবিতাটা আমি মুখস্থ করেছিলাম ছোটোবেলায়, খুব বলতাম কবিতাটা। আর এই কাগজগুলো তো নষ্ট হয়ে গেছে। আর এই যে জলজিরের যে ছবিটা না, এটা আমার খুব প্রিয় ছিল তখন, ছোটোবেলার কথা মনে পড়ছে। আমি তখনও ভালো মতো পড়তে জানতাম না, পড়া মানে অক্ষর চিনতাম, তখন থেকেই বইটা আমি মানে পেয়েছি। তখন আমি ছবি দেখে মন ভরাতাম, পড়তে পারতাম না ভালো করে। তারপরে তো অনেক পড়েছি। বইয়ের পাতায় হাত দিতেও ভয় লাগছে। বইয়ের পাতাগুলো না ঝুরঝুরে হয়ে গেছে, ছিঁড়ে যাচ্ছে। আর এই হচ্ছে তখন এরকম দেবী মায়ের এরকম ছবি শারদীয়ায় আসতো। এখনকার তো মা দুর্গার থিমই বদলে গেছে, কিন্তু তখন না এরকম সুন্দর জল রঙে, তারপরে প্যাস্টেল কালারে এরকম আমরাও আঁকতাম ছোটোবেলায় এরকম সুন্দর মা দুর্গার ছবি। 1997 সালের এটা, 1997 সাল। এই হোক, মানে 19-এর দশকে। আচ্ছা, এখানে গল্প যেগুলো আছে, ভাগ্য ভালো যে এখানে ইয়েটা পাওয়া গেছে, সূচিপত্রটা। অনেক শুকতারা আছে আর সূচিপত্রই নেই। এই আশাপূর্ণা দেবীর মেয়ে গোয়েন্দার বাহাদুরি, এই গল্পটা আমি পড়েছিলাম। উপন্যাসের মধ্যে রয়েছে নোয়া তর্তন ঈশ্বর, এইটা পড়েছি, এটা আমার অতটা ভালো লাগেনি। শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা বাতিঘর রহস্য, এই শান্তিপ্রিয় বাবুর এই যে গল্পগুলো না, রহস্য গল্প অসাধারণ লাগতো, অসাধারণ লাগতো। বাতিঘর রহস্য দুর্দান্ত গল্প। আর এই যে মানবেন্দ্র পাল মহাশয়ের লেখা অলৌকিক জলার, মানবেন্দ্র পাল মহাশয়ের বহু গল্প পড়েছি। ভূতের গল্পে আমার সবথেকে প্রিয় লেখক, মানে
বাঙালির মধ্যে আমার মানে ভীষণ একজন প্রিয় লেখক হচ্ছেন ওই মানবেন্দ্রবাবু। তারপরে এই মেজো দাদার কারবার এইটা আমি পড়িনি। তারপরে মরণদ্বীপের মহারণে এটাও পড়িনি। অস্ত্রজলার মৃত্যুফাঁদ এটাও আমি পড়িনি। তবে এখানে খুব আশা করেছিলাম যে এই অনিল ভৌমিকবাবু ফ্রান্সিসটা দেওয়া হবে, কারণ ফ্রান্সিসের গল্প না থাকতো, কিন্তু এখানে দেখছি ফ্রান্সিসের গল্প নেই। এখানে শুকতারায় অনিল ভৌমিক বা অনিল বাবুর লেখা থাকতো আর কি, ফ্রান্সিস। কিন্তু এখানে আমি খুবই নিরাশ হলাম যে মানে অনিল বাবুর এখানে ফ্রান্সিসের গল্প নেই। আর এখানে এই যে সূচিপত্রটা ছিঁড়ে গেছে, দেখুন বইটা কি অবস্থা হয়েছে ছিঁড়ে, এটা একদম বইয়ের মাঝখান থেকে দাঁড়ান, মানে কি বলবো।